করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোটজাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমে এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে কাঠের বোঝা নিয়ে চুপি চুপি মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। তাই ওদিকে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে মনের আনন্দে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। আরে জন্মিলে চলিতে পারে কথা বলি তারে, এ ভাই জন্মিলে চলিতে পারে কথা বলি তারে, ওরে না চলিলে কথা এই না পারিলে কথা জানে সংসারে মনিবরে লিখেছে বেদের গোচরে, হে মনিবরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, ওরে না পারিলে যোদ্ধা জানে সংসারে মহামণি মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গেরই অভিনয়ে আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবে ওস্তাদ প্রদীপ চন্দ্র নায়ক। ওরে
অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করে সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব? কে হতে পারে সেই মহান সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আমি অক্ষরে অক্ষরে পালন। ঠিক আছে গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে সায়নাগারী চলে যান। গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে সায়নাগারী চলে যান। আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আজ আমরা দেখবো যেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আজকে আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। গভীর হয়েছে, আর নিদ্রায় গেলে চলবে না। এরপর নিশ্চয়ই সেই মহানুভব প্রবেশ করবে আমাদের আশ্রমে। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন আমাদের আশ্রমের মুখ্য দ্বারে ভালো করে দেখাশোনা করবে। কেমন? ঠিক আছে ভাই সব, ঠিক আছে। আমরা চললাম সেই আমাদের ওই মুখ্য দ্বারে। আর ওদিকে সেই সমরী গভীর রাত্রে কাঠের বোঝা দিয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান আমি ছোট জঞ্জাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না। তাই তো প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে পারে। ভগবান, এর জন্য এই চন্দ্রাদেবী সবরীকে ক্ষমা করে দিও দয়াময়। এই চন্দ্রাদেবী সবরীকে ক্ষমা করে দিও। হবে না, তাই ভক্তি সাধনা, ভক্তি বিনে ধর মিলতে পারে না, ভক্তি বিনে ধর মিলতে পারে না। এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মাতঙ্গ ঋষি শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে তুমি আমি তো সেই চন্দ্রাদিনীর সবরী, চন্দ্রালিনী সবরী। ও তাহলে তুমি সেই মা বড় মেয়ে নাও, সেই হীরা চন্দ্রালিনী সবরী নাও। আমি তো সেই হীরা চন্দ্রালিনী সবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি মনে ঋষি। তুই জানিস না, তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজু দাঁত ছোড়ে না, কেউ কোনদিন প্রবেশ করে না। আর তুই নিজু দাঁত হয়ে গোপনে গোপনে প্রবেশ করেছিস।
ওই হরিণী বাড়িত এই খবরকে আজ আমরা একটা কাজ করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমি কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দেবো এই শয়তানি? তুই জানিস না আমাদের কবি জন্মের সময় সার ফলকে তুই পণ্ড করতে চেয়েছিলি। তুই কিছু জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের এই সবরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। দাঁড়াও মনে ঋষিগণ, এই গভীর রাত্রে এই অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই যে হীরা চন্দনের মেয়ে সবরী, এই চন্দা দেবী সবরী প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাছে বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মনে ঋষিকে সেবাও করে দেয় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ পূজে। মা সবরী, তোমার শরীরে নব ভক্তির উদয় হয়েছে। মা সবরী, আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, এই আশ্রমে তুমি একদিন ভগবান শ্রী রামের দর্শন পাবে। বলি ঋষিগণ, সবরীকে অন্তঃকুটিরে নিয়ে চলো। মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো।